হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য মজাদার একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি, আম দিয়ে আটা, ময়দা, ডিম ছাড়া একটা মজাদার সফট কেকের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো না করে থাকলে, আজকের ভিডিও ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, এখানে আমি একটা আম নিয়েছি, আর এই আমটা হচ্ছে খুবই মিষ্টি একটা আম। তো এটা হচ্ছে হাড়ি ভাঙা আম, রংপুরের হাড়ি ভাঙা। তবে তোমরা যে আমই নাও না কেন, আমটা যেন একটু বেশি পাকা হয় এবং মিষ্টি হয়, সেটার দিকে খেয়াল রাখবে। তো আমটাকে দেখো আমি ধুয়ে তারপরে এভাবে ছোটো ছোটো চিকন চিকন করে ছুরি দিয়ে কেটেই কিন্তু আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার কোনো বটি লাগছে না। তবে তোমরা যারা মনে করো যে বটি দিয়েই কাটবে, তো সেটা করতে পারো। তবে বটি দিয়ে কাটলে হয় কি, আমটা কালো হয়ে যায়, তো সেজন্য ছুরি দিয়ে কাটাই ভালো। তো দেখো, ছোট টুকরো করে আমি একটা আম পুরো কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। যেহেতু আমি আটা ময়দা দিয়ে করব না, এটা আমি সুজি দিয়ে করব। 1 কাপ সুজি সাথে 1 কাপ চিনি দিয়েছি, একদম সেম কাপেই 1 কাপ চিনি দিয়েছি। এই মাপটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে আমি ঠিক একই কাপে 1 কাপ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিয়েছি। জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আর দেখো, এই যে আমটা আমি কেটে রেখেছিলাম, এই আমটাও কিন্তু ঠিক ওই কাপের মাপে 1 কাপ আমই কিন্তু হয়েছে। দেখো, এই যে 1 কাপ আম, পুরো প্রত্যেকটা জিনিসই আমি সেম পরিমাণ দিয়েছি। দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। কারণ হচ্ছে কি, যেহেতু সুজি, এটা এভাবে পেস্ট করে নিলে এই কেকটা খুবই স্মুথ হবে। তো দেখো কতটা একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এখন আমি এর সাথে মেশাবো তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ। তেলটা কিন্তু তোমরা একসাথে দিবে না, একটু মানে 2-3 বার করে এভাবে মিলিয়ে নিবে। আর দেখো, আমি এটাকে কিন্তু একটা হ্যান্ড বিটার দিয়ে কিন্তু বিট করে নিচ্ছি। আর এটা বিট করার সময় তোমরা একদিক থেকে কিন্তু ঘোরাবে, মানে এলোমেলোভাবে ঘোরাবে না। দিয়েছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেখো, আমি কিন্তু এক সাইড থেকেই ঘুরিয়ে নিচ্ছি। এটা কিন্তু একবার এদিক থেকে আবার ওদিক থেকে করলে কিন্তু কেক ভালো হবে না। তো এগুলো হচ্ছে ছোট ছোট টিপস। এই টিপসগুলো খেয়াল রাখলে কেকটা অসম্ভব মজাদার হয় এবং অনেক সফট হয়। তো দেখো, আমার কিন্তু এর মধ্যে কিন্তু তেলটা মেশানো হয়ে গিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু এটার বেটারটা একটু বেশি ঘন, সেজন্য আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে মিশিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিব। তবে খুব বেশি পরিমাণে পাতলা করা যাবে না, তাতে কেক কিন্তু ভালো হবে না। চুলা আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা দেখো স্ট্যান্ড বসিয়ে রেখেছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট আগেই এটা প্রিহিট করে নিচ্ছি। কারণ এটা কিন্তু আমি ওভেন ছাড়া চুলাতেই করব। আমার সব কিছু এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই কেকটা তৈরি করব। কারণ সবার ঘরে ওভেন থাকে না। তো অনেক সময় দেখা যায় ডিম থাকে না, অনেক সময় দেখা যায় ময়দার জন্য বা আটার জন্য করতে পারো না। তো সেই জন্য আমি একদম ওভেন ছাড়া চুলার মধ্যেই ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে মজাদার এই আমের কেকটা তৈরি করে দেখাবো। যেহেতু এখন আম অ্যাভেলেবেল এমন কোনো বাসায় নাই যে মানে আম পাওয়া যাবে না। তো দেখো, যেই পাত্রের মধ্যে আমি কেকটাকে বেক করব, সেই পাত্রটাকে আমি একটা সয়াবিন তেল দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এই যে দেখো, এখানে একটা আমি এই যে বাচ্চারা যে খাতার মধ্যে লিখে না, সেই খাতার একটা পিসটাকে আমি গোল করে এই যে সেই মোল্ডের মতন করে কেটে নিয়েছি গোল করে। তারপর এর মধ্যেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তোমরা এই কাগজের পরিবর্তে কিন্তু বাটার পেপারও দিতে পারো। তবে বাটার পেপার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সবার ঘরে থাকে না, সেজন্য আমি পেপার দিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা এক পাশে রেখে দিয়েছিলাম। এই কাজগুলো করতে প্রায় 10 মিনিটের মতন সময় লেগেছে। এই 10 মিনিট এটা কিন্তু এক সাইডে ছিল। আর এর ফলে হবে কি, সুজিটা একটু ভালোভাবে ফুলে উঠবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর এরপরে দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। যেহেতু আমার বেকিং সোডাটা একটু চাকা চাকা মানে দলা বেঁধে গিয়েছিল, সেজন্য এটাকে আমি চেলে তারপরে দিচ্ছি। আর দিয়েছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে যোগ হয়। আর দিয়েছি
অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা তোমরা চাইলে পরে দিতে পারো, আবার যদি চাও যে এটা স্কিপ করবে তাহলে স্কিপও করতে পারো, তবে অরেঞ্জ কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা তোমরা অবশ্যই কেকটা যখন মানে বসাবে তখন কিন্তু দিবে। এটা কিন্তু আমি আগে থেকেই দিয়ে রাখিনি এই কারণ যেটা এটা আগে থেকেই যদি আমি এটা দিয়ে রাখতাম তাহলে কিন্তু কেকটা সেভাবে ফুলে উঠতো না। এইগুলো কিন্তু এখানকার টিপস। আগে থেকে কেকের মধ্যে যদি বেকিং পাউডার আর সোডাটা দিয়ে রাখো তাহলে কিন্তু কেকটা কিন্তু সেভাবে নরম হয় না, এটা কিন্তু জমাট বেঁধে যায়, মানে একটু শক্ত টাইপের হয়। তো দেখো একটু টচ করে নিলাম যেন ভেতরে কোনো বাতাস থাকলে সেটা যেন বের হয়ে যায় দিয়ে। এখন এই যে 10 মিনিট যে প্রিহিট করে রেখেছিলাম এই চুলার মধ্যে যে ফ্রাই প্যানটা, সেটার মধ্যে কেক মোলটা বসিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি এখন দেখো একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু টুটি ফুটি আর কিছু কিশমিশ দিয়ে। টুটি ফুটিটাও আমার ঘরে বানানো, তো এই দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা যখন বসিয়েছি তখন যদি ডেকোরেশন করতাম তাহলে কিন্তু এই টুটি ফুটি আর যে কিশমিশগুলো সেগুলো সব নিচে চলে যেত, উপরের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু থাকতো না। আর এখন যেহেতু একটু 10 মিনিটের কারণে একটু শক্ত হয়ে এসেছে সেজন্য এটা সুন্দরভাবে একদম দেখো কতটা সুন্দর হয়েছে। 35 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকটা পুরো দমে হয়ে গিয়েছে, অর্থাৎ একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি একদম ভিতর থেকে সুন্দরভাবে কাঠিটা শুকনো বের হয়ে এসেছে, অর্থাৎ আমার কেকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। ডিম ছাড়া কতটা সুন্দরভাবে দেখো, ময়দা ছাড়া ডিম ছাড়া কতটা সুন্দরভাবে চুলায় একটা কেক তৈরি হয়ে গেল। আর কেকটা যখন হয়ে গিয়েছে আমি কিন্তু সাথে সাথে নামাইনি, আমি কিন্তু 5 মিনিটটাকে ঢাকনাটা এভাবে ঢেকেই রেখেছিলাম, কারণ তোমরা যদি চট করে যদি এটা মানে চুলা থেকে নামিয়ে ফেলো তাহলে কিন্তু কেকটা যতটা ফুলেছে সেটা কিন্তু আস্তে চুপসে যাবে। এই জন্য একটু টেম্পারেচারটা রুম টেম্পারেচারে এনে তারপরে আমি নামিয়েছি। এরপর আমি একদম সম্পূর্ণ ঠান্ডা করে এখন তোমাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি যে কতটা সফট একটা আম দিয়ে তৈরি কেক হয়েছে, ময়দা ডিম ছাড়া। তো এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে একটা কেক তৈরি করে নিতে পারো। পুরনো বন্ধুরা অনেক সুন্দর করে আমাকে কমেন্ট করে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আমার কিন্তু চ্যানেলে অনেকগুলোই কেক দেওয়া আছে, আমের কেকও দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারো। দেখো কতটা তাড়াতাড়ি আমি একদম সফট কেকটা কেটে নিচ্ছি, মানে মুহূর্তে শেষ হয়ে যাবে। চায়ের সাথে বলো, বিকেলে বলো, সকালে বাচ্চাদেরকে টিফিনে বলো, যে কোনো কিছুতে কিন্তু তোমরা এভাবে একটা কেক তৈরি করে দিতে পারবে মাত্র 1 কাপ সুজি দিয়ে। মজাদার এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমার আম দিয়ে তৈরি, আম এবং সুজি দিয়ে তৈরি, আটা ময়দা ছাড়া, ডিম ছাড়া, ওভেন ছাড়া মজাদার কেক। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।